আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাকোড়া গরম গরম চায়ের সাথে, বা এখন রমজান মাস ইফতারের সাথে হলে তো কোনো কথাই নাই। তো আজকে আমি যে পাকোড়া উপকরণ দিয়ে তৈরি করব, প্রথমে উপকরণটা নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম একটা ডিম, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, স্বাদমতো লবণ। উপকরণটার নামটা আমি বললাম না, যারা ভালো রাঁধুনি তারা অবশ্যই বলতে পারবেন। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া। আপনারা উপকরণটা দেখে কমেন্টে অবশ্যই বলবেন এই উপকরণটার নাম কি। আমি সব শেষে বলবো, দেখি আপনারা না দেখে বলতে পারেন কি না। সব শেষে ধনেপাতা দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ যেন ভালো করে মিশে যায় সেজন্য মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটাকে যখন আমি তেলে দেওয়ার জন্য রেডি করলাম, তখন দেখলাম যে এটা ছেড়ে ছেড়ে আসছে। তো সেই মুহূর্তে আমি এখানে একটু ডাল দিয়ে দিলাম। ডালটা আর আপনাদেরকে দেখানো হয়নি, 1 টেবিল চামচ ডাল। যেহেতু আমরা রমজান মাস প্রতিদিনে পেঁয়াজি তৈরি করি, একটু ডাল বাটা থাকে, আমি 1 টেবিল চামচ ডাল বাটা দিয়ে দিলাম। তারপর ডালটা দিয়ে মাখিয়ে এটাকে দিয়ে দিলাম। তারপর আর এটা ছেড়ে যায় নাই। চাইলে আপনারা বেসনও দিতে পারেন অথবা একটু ময়দাও দিতে পারেন, কিন্তু ডালটা দিলে বেশি খেতে মজা হবে, মুচমুচে হবে, সেজন্য আমি ডালটাই দিলাম। এরপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি সবগুলো পাকোড়া একটু একটু করে দিয়ে দিলাম। দেখুন, আমি যেহেতু অল্প তেলে ভাজছি, সেই জন্য ভাববেন না যে মুচমুচে হবে না, না মুচমুচে হবে। শুধু মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজবেন না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কিন্তু এটা মুচমুচে হবে না, খেতেও ভালো লাগবে না। আমি আপনাদেরকে বলছি, আগের ভিডিওতেও আমি বলেছি, আমি পাকোড়াগুলো তৈরি করার পরে যে তেলটা থাকে, বা যে কোনো ভাজা বড়া তৈরি করার পরে তেলটা থাকে, সেই তেলটা দিয়ে আমি রান্না করে ফেলি, এই জন্য এর থেকে বেশি তেল দিচ্ছি না। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, তবে তেলটা পরের দিন ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেজন্য আমি এভাবে ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। দেখুন কালারটা কতটা সুন্দর, আর খেতেও অনেক বেশি মজাদার। সব শেষে এই পাকোড়াটার নাম বলে দিচ্ছি, এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। আশা করছি সবার ভালো লাগবে।